বাংলাদেশ যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সেই ভাষাতেই জবাব দিতে হবে। একটা সময় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আফগানিস্তানে তালিবানকে ধ্বংস করা হয়েছিল। ওসামা বিন লাদেন ধ্বংস হয়েছে। ইসরায়েল যেভাবে হামাসের প্রধানকে শেষ করে দিয়েছে, ঠিক একইভাবে বাংলাদেশের অবৈধ জঙ্গিগুলোকে। বাংলাদেশের সরকারকে উৎখাত করতে সবাই এগিয়ে আসবে। বাংলাদেশি জিহাদিদের লাদেনের মতো ঘরে ঢুকে তাদের টাইট দেওয়ার কথা বলছেন বাংলার হিন্দুত্ববাদী এক নেতা। মানে ওবামা প্রশাসন ঠিক যেরকমভাবে ওসামা বিন লাদেনকে শেষ করেছে, ঠিক সেই রকমভাবেই দাওয়াই দেওয়ার কথা বলছেন এই হিন্দু নেতা। বলছেন লাদেনকে যেভাবে আমেরিকা শেষ করেছে, ঠিক সেই মতোই বাংলাদেশের সরকার ও সেখানে থাকা জঙ্গিদের শেষ করতে হবে। কে বলছেন এটা? বলছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের কন্টাই কোঅপারেটিভ ব্যাংক নির্বাচনে অবাধ ছাপ্পা, তৃণমূলের সর্বস্তরের দুর্নীতি, হিন্দুদের উপর আক্রমণ ও হিন্দু হটাও স্লোগানের বিরুদ্ধে রবিবার রামনগর কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ সভা ডাকা হয়। আর সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বক্তব্য রাখতে উঠে বলেন, বাংলাদেশ যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সেই ভাষাতেই জবাব দিতে হবে। একটা সময় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আফগানিস্তানে তালিবানকে ধ্বংস করা হয়েছিল। ওসামা বিন লাদেন ধ্বংস হয়েছে। ইসরায়েল যেভাবে হামাসের প্রধানকে শেষ করে দিয়েছে, ঠিক একইভাবে বাংলাদেশের অবৈধ জঙ্গিগুলোকে, বাংলাদেশের সরকারকে উৎখাত করতে সবাই এগিয়ে আসবেন, বলছেন শুভেন্দু অধিকারী। শোনাবো তার বক্তব্য। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর একটাই অপরাধ, তিনি সমস্ত সনাতনীদের বলেছিলেন নিজের নিজের পরিচয় রাখুন, কিন্তু সনাতনী হিসেবে ঐক্যবদ্ধ হন। এই কাজটা তিনি করেছিলেন। চট্টগ্রামে 10 লক্ষ লোকের সমাবেশ, রংপুরে 5 লক্ষ লোকের সমাবেশ, গোটা বাংলাদেশ জুড়ে তিনি সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করে এই জিহাদি শক্তির বিরুদ্ধে, এই মৌলবাদের বিরুদ্ধে, এই জঙ্গিবাদের বিরুদ্ধে, এই পাকিস্তানের নাতিপুতিদের বিরুদ্ধে, এই রাজাকারদের বিরুদ্ধে, এই হাজারি মাদ্রাসা যারা চালায় তাদের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাই তাকে গ্রেফতার করে রাখা হয়েছে। শুধু নয়, তাকে প্রসাদ, আপনারা অনেকেই বৈষ্ণব সমাজের সঙ্গে যুক্ত, কার্তিক মাস পালন করেন, দামোদর মাস। আপনারা জানেন বৈষ্ণবদের ঠাকুরকে পুজো দিয়ে, প্রসাদ দিয়ে, সেই প্রসাদ খেতে হয়, নিজের হাতে রান্না করতে হয়। আজকে উনার বৈষ্ণব ভক্তরা যারা প্রসাদ দিতে গেছিল তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। এখন তো আমরা যা শুনছি তাতে উনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। আমরা এই তরুণ সন্ন্যাসী তার জন্য রাধা মাধবের কাছে প্রার্থনা করছি। আমরা বিশ্ব সমাজের কাছে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন। এগিয়ে এসে আপনারা সবাই মিলে আমেরিকা, ইসরায়েল, ভারত যারা মৌলবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেন, যা করার দরকার সেই কাজটা করুন। কারণ এরা রাজনৈতিক বা কূটনৈতিক পদ্ধতিতে থামার লোক নয়। এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয়, যে ভাষায় কথা বলে একটা সময় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আফগানিস্তানে তালিবানকে ধ্বংস করা হয়েছিল, ওসামা বিন লাদেন ধ্বংস হয়েছে, ইসরায়েল যেভাবে ভিতরে ঢুকে হামাসের প্রধানকে খতম করে দিয়েছেন, ঠিক একইভাবে বাংলাদেশের এই অর্বাচীন জঙ্গিগুলোকে, অবৈধ সরকারকে উৎখাত করার জন্য বিশ্ব সমুদায় এগিয়ে আসবেন, এটা আমরা আবেদন করব। আমাদের পরিচয় আমরা বিজেপি করি, আমাদের প্রথম পরিচয় আমরা সনাতনী এবং ভারতীয়। আমরা ঘরে বসে থাকতে পারি না। আমাদের যুদ্ধ করার বা অস্ত্র নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু গণতান্ত্রিক ভাবে সীমান্তের বর্ডারে দাঁড়িয়ে, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সামনে দাঁড়িয়ে এবং প্রত্যেক দিনই রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত হিন্দুদেরকে সঙ্গে নিয়ে আমরা এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে
আমরা অন্য জায়গার সাথে সাথে এখানেও পথে নেমেছি। বাংলাদেশকে আক্রমণ করে তিনি আরো বলেন, ওপারে মোল্লা ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে একটা হিন্দু বিরোধী সরকার তৈরি হয়েছে। তারা শুধু ওখানে হিন্দু নিধন ও 600 হিন্দু মন্দির ভেঙেছে তাই নয়, তারা হিন্দুদের অস্তিত্ব বাংলাদেশ থেকে মুছে ফেলতে চায়। আপনারা 51 সালের জনগণনায় তথ্য তুলনা করলে বুঝতে পারবেন কিভাবে আমাদের দেশে ও আমাদের রাজ্যে জনবিন্যাস বদল করা হচ্ছে। দেশভাগের সময় পূর্ব পাকিস্তানে 33% হিন্দু ছিল এবং তিনি বলছেন যে বাংলাদেশে 71-এর সময় সেখানে 22% হিন্দু ছিল, এখন সেটা 7.5% নেমে এসেছে। শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য। আমরা অত্যন্ত ব্যথিত, লজ্জিত যে ওপারের মোল্লা ইউনুসের নেতৃত্বে, সুদখোর ইউনুসের নেতৃত্বে একটা মৌলবাদী জঙ্গিদের সরকার তৈরি হয়েছে। এই সরকার ওখান থেকে শুধুমাত্র হিন্দুদের নিধন করা বা 600 মন্দির ভাঙা নয়, তারা হিন্দুদের অস্তিত্ব বাংলাদেশ থেকে মুছে ফেলতে চায়। আপনারা শিক্ষিত মানুষ, যদি 47 সালের পরে 51 সালের জনগণনা হিসাব করেন তাহলে দেখবেন আমাদের দেশে কিভাবে ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে আমাদের এই রাজ্যেও। ঠিক একইভাবে বাংলাদেশে যখন পাকিস্তান ভারত তৈরি হয় তখন 33% হিন্দু ছিল পূর্ব পাকিস্তানে। যখন বাংলাদেশ 71 সালে ভারতবর্ষের আর্মিরা, ভারতবর্ষের বিএসএফ, ভারতবর্ষের 17,000 সেনা আত্মবলিদান দিয়ে 30 লক্ষ বাঙালি তার আত্মবলিদান দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে কাড়িয়ে আনা হয়। সেই সময়কালে 71 সালে, আজ থেকে 53 বছর আগে, সেখানে 22% হিন্দু ছিল। আপনি যদি আজকের বাংলাদেশে খবর নেন তাহলে 7.5% হিন্দু আজকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছে। আজকে 5ই আগস্টের পরে 600 মন্দির ভেঙেছে। চিন্ময় প্রভুর অপরাধ কি? লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল।